ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। তেহরানের হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলার সামর্থ্য আছে আইডিএফ-এর। তেল আবিব প্রতিশোধ নিলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের দায়ী করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গাজা ও লেবাননে আগ্রাসনের মধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইরান। দুপক্ষের ক্রমাগত হুমকি ধামকিতে বেড়ে চলছে যুদ্ধের শঙ্কা। মিসাইল হামলার পর প্রথমবার জনসম্মুখে দেয়া ভাষণে পশ্চিমাদের তুলোধুনো করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার দাবি, যুক্তরাষ্ট্র সহ গুটি কয়েক দেশের কারণেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এই যুদ্ধ, সংঘাত, উত্তেজনার মূলে যারা রয়েছে তারাই আবার মধ্যপ্রাচ্যে শান্তির গান গায়। যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা দেশ যদি তাদের শয়তানকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়, তবে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি এই অঞ্চল থেকে যুদ্ধ সহিংসতা পুরোপুরি গায়েব হয়ে যাবে। শান্তিতে থাকতে পারবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। কাতার সফর এক সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েলের উস্কানি থামাতেই হামলা চালাতে বাধ্য হয়েছে তারা। এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হলে নিশ্চিত হবে মুসলিমদের নিরাপত্তা। আমরা কোনো যুদ্ধ কিংবা রক্তপাত চাই না, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ইসরায়েল যদি প্রতিশোধের সিদ্ধান্ত নেয়, পাল্টা জবাব হবে আরও কঠোর। ইরানের মিসাইল হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে ইরান। ইরানের তৈরি শয়তানের বলয়ের বিরুদ্ধে কঠিন এক যুদ্ধে রয়েছি আমরা। তারা আমাদের ধ্বংস করতে চায়, যা কখনোই ঘটবে না, কারণ আমাদের মধ্যে একতা রয়েছে। আমরা জিতবই, জিম্মিদের ফিরিয়ে আনব। মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলার সক্ষমতা আমাদের আছে। যারা এখনো ধারণা করতে পারেনি, দ্রুতই বুঝিয়ে দেয়া হবে তাদের। ইরানের হামলার জবাব অবশ্যই দেয়া হবে। কিভাবে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে হয় সেটা আমরা জানি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান আন্তর্জাতিক মহলের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।